যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দুলাভাই গান কেমন আছেন? তোরা তো তোমার টাকা চাইতেছস, আমার জামাই শুধু আব্বার দোকানটা চাইতেছে, ওই দোকানটা শুধু নিব। কি টাকা দুলা ভাই? আসসালামু আলাইকুম। কি দুলা ভাই সালাম দিল ভাই আপনারে, আপনি আমারে মারলেন কে? ও বাবা রে ও লাল বাজাও রে ও মজনু পাগল মারা লাইতে করে আমারে ও বাবা গো ও বাবা ওরে বাবা ও বাবা এই বেলি ও তো বেলি সরো। আমি তোমার বড় দুলা ভাই কইতেছিলাম বাড়ি কিন্তু তোমার মাথায় পড়বো, সরো। কি শুরু করছেন আপনারা? আপনি কি নিজের মতো মারামারি করবেন নাকি? হ্যাঁ আরে তোমার জামাইরে ক্ষেতের মধ্যে মারিয়া বলা এই যে আল্লাহ জানে মরে গেছে কিনা খুন করে বলাইছে। হায় আল্লাহ, দুলা ভাই আপনি কি করছেন আমার জামাইরে? তোর জামাইরে জিজ্ঞেস কর, আগে আর সাথে না করছিস করে লই। কি হইছে? বাইরে যাও তো কে দেখো দুলাভাই আছে কিনা, বড় দুলাভাই। দুলাভাই তোমার ধাওয়া করছে কেন? কি কাম করছো তুমি? কে যা এটা তুমি কি কও? তুমি আমার চিনো না, আমার লোকের সংসার করো না। আমি মিজান, আমার চরিত্র কি এত খারাপ? দুলাভাইয়ের মাথাটা গরম, হাতে লাঠি, আমারে দেখলে একটা বাড়িতে মাথাটা ফাড়াই ফেলাইব। তখন তুমি মিজান পাইবা কোন? কার মধ্যে সংসার করবো? যাও না একটু দেখে না উঠে না আছে কিনা, যাও পারুম না। যাও 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 না যাও। যাইতাছি। দুলাভাই নাই, দেখাইছি। হ্যাঁ রাগ মনে পড়ছে। আরে তোর দুলাভাই রাগ কমছে, আমার রাগ তো কমে না, আমার রাগ তো কমে নেই। তুমি আমারে মারলো কেন? তুমি আমারে মারলা কেন? এই আমি তোর কইছি তোর দুলাভাই উঠানে আছে কিনা, দরজার সামনে আসছে কিনা এটা দেখায়। একটু একটা কথা লাগে তোর আমি রিকোয়েস্ট করছি, আর তুই আমার কি বলছিস? আমি কোন জায়গায় আকাম করে আইছি, আমার চরিত্র নিয়ে টান দিছিস তুই। এই তুই আমার চিনস না? হ্যাঁ তুই কি ভাবছিস আমি বিপদে পড়ছি বইলা তোর কটু কথা আমি সহ্য করবো? আমি মিজান, আমি লোকাল পোলা। ইচ্ছা করতেছে সমেলের করাতের সামনে তোরে ফালাইয়া করাত করে ফাইরা ফালাই, যা থেকে কবলে আল্লাহ ভরসা। দুলাভাই তোমার ক্রোধ করে ফেললে ভালো হয়েছিল। এই বড় সাহস কি মনে হইতেছে দিন দিন এমন একটা সিচুয়েশনে পড়ছি, আমার এই কবে করাতের মধ্যে করাত করে ফাইরা ফালাই আল্লাহ জানে। কোনো কাম করছিস বেটা? একটা ঝামেলা বাধাই দিলি, কোনো দরকার আছিল এগুলোর মধ্যে যাওয়ানোর? তোর এমনি এমনি গেছে, টাকা পাইছে, 1000 টাকা পাইছে দেখেই তো গেছে। ওরে লুবি রে, তোর তো কোনো ব্যক্তিত্বই নাই বেটা। টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে দিলি। ওই বেটা ইজ্জত বিক্রি করলাম কই? মাইয়া সাইজে একটু কথা কইছি আর এতে ইজ্জত বিক্রি করা হয়ে গেল। আর তুই এত চেতাছস কি কারণে? তো চেততাম না, তুই চেতার মতো কাজ করবি, চেতবো না বেটা? তুই একটা বেড়া মানুষ, তুই বেড়া মানুষ হয়ে বেড়া মানুষের লাগে প্রেম করতে, আবার জঙ্গলে ডাকোস। হ্যাঁ কত বড় খারাপ তুই, তোর তো কোনো চরিত্রই নাই। আর এক কাজ কর, ওই টাকা দে। টাকা? কি এর টাকা? কার টাকা? কইতে টাকা? কি টাকা মানে? মতির মায়ের জামাই করতে যে টাকা আনছো 1000 টাকা, ওই টাকা দে, আমি টাকা ফেরত দিয়ে আমো। ওই বেটা তুই টাকা ফেরত দিবি মানে? ওই ভুল করছে, দরকার পড়লে তুই আরে দুটা গালি দে, তাতেও যদি তোর না পোষা মার দে, তুই টাকা ফেরত দেওয়ার কথা কইছিস। হ্যাঁ বেটা আরে কাইন খানুরু, হ্যাঁ টাকা চাইলাম ওর কাছে, তোরা তো চলতেছে গেলি, তুই রাগ হইতাছিস কে? তা আমার চলবো না, আমি রাগ করুম না। ওই টাকা পাইছে তুই খুশি হবি, ওই টাকা দিয়ে আমরা পিকনিক করুম। তা না তুই 1 টাকা ফেরত দিব, পিরিত মারাইতে আইছো। বাড়ির টাকা দিয়ে হয় পিকনিক করবো, কত বড় খারাপ হইতে পারে? হ্যাঁ এই তুই আর টাকা ফেরত দিবি না। কইলি একটা কথা, আর টাকা থাকলে না আমি টাকা ফেরত দিব, টাকা অলরেডি খায়া লাইছি আমি। হ্যাঁ আর টাকা থাকলেও তো আমি টাকা দিতাম না, কি লিখে দিব? এই হন, এখন বহুত বড় বড় লেকচার দিছস, কিচ্ছু কই নাই। আমি যে মেয়ে কোনটা কথা কই, এটা কি? এটা একটা শিল্প, এটা একটা আর্ট, বুঝোস? হ্যাঁ প্রতিভা বেটা, প্রতিভা রে। দাম দিতে শিখো, বুঝছো?
তা না হলে জীবন ভর পস্তাইবা বুঝা। এই কইবা আমার ভাগের টাকা দিয়া যা। ভাগের টাকা মনে মনে খাও। চা রিসোর্স কে তুই যে খা মনে মনে দিছে না, যা সামনে যা। এই কইবা টাকা ফেরত দিয়া যা বাইকে। এই যা ভাই, এই তোমার কি হইছে? কি হইছে যে মাথা ফাটতে দুই ভাগ হয়ে গেছে। কি কও তোমার মাথা ফাটছে? মাথা ফাইটে দুই ভাগ? আমি তো দেখি এক ভাগ, আরেক ভাগ কো। আরে ভাই বাবা রে বাবা, মাথার দুই ভাগ চামড়া ফাটতে দুই কুলে চেগাই গেছে। ও তাইলে আর তুমি দুই ভাগ হইছে কও কেন? তো কেমনে ফাটলো? কেমনে ফাটলে কথাটা পরে জিগেই লইবে, আপনি আবার একটু হাসপাতাল লইয়ে যান। না রে বাবা, মাথা ফাটার কেস, রক্তারক্তির কেস, হাসপাতালে যাওয়ার আগে পুলিশে খবর দিতে হইব। পুলিশে খবর দিছো? হায় হায় গো আল্লাহ গো আল্লাহ, কি হইছে তোমার? কি হইছে পরে জিগে বিয়ে আবার লইয়ে হাসপাতাল যা। দুলাভাই দেই সত্যি সত্যি তোমার মাথাটা ফাটিয়ে দিছে। এই তোর বাপেরে তো আমি কইছিলাম, আমার কথা তো শুনলো না। আমি তো কইছিলাম এই পোলার লগে বিয়া দিও না, বিয়া দিলে পস্তাইবে। এখন হইছে কাম। কাকা কাকা আমি এর বিচার চাই, আমি কিন্তু এর বিচার চাই কাকা। ওরে বিডি তুই কেন বিচার চাবে? কি আদালত না হে জজ সাহেব? তুই আবার লই হাসপাতাল যা জলদি। হো হো হো, যেমনে রক্ত পড়তেছে কাকা, দেখছেন কেমনে রক্ত পড়তেছে? তুমি তুমি আমার সাথে চলো। ওগেরি কথা কাকা, রক্ত ধরছি সাহেবকে তুই আবার উড়াও রাখা জাগাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপরে খবর দিতেছি। এই ওরে রক্ত, ওরে রক্তের চাপ রে, ওরে রক্তের চাপ। বয়াদি, গোল তিনটা তোমার কাছে আজকে কেমন লাগলো? খেলা দেখছি, তুমি যখন গোল দাও তখন আমি মাঠের ওই কিনারে দাঁড়াইছিলাম। আচ্ছা, খেলা কেমন দিছি? খুব ভালো খেলছো, দারুণ খেলা দিছো। আর সেই কারণে তোমার আমি একটা গান শোনাবো। শোনাও। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। বন্ধু দাও পিঠা খাও। তুই এই সময় এই জায়গায় পিঠা লইছিস কেলে? আমি তো জানি তুমি এই সময় এই জায়গা বই বই আড্ডা দাও। আর বয়তে ভার গান শুনতেছিলাম। আম্মা যখন পিঠা বানাইতেছিল তখন কইছিল পিঠা বানানো শেষ হওয়ার আগে যায় কয়টা পিঠা মিঠুরে দিয়ায়। ল আচ্ছা, তার আগে তুই আমার একটা কথা কর। তোর নাকি আজকে মতি কাকার মাই অপমান করছে? একটু অপমান করছে, আমারে মনে করছে ডালিয়ার জামাইয়ের লগে মনে হয় সম্পর্ক, এই জন্য একটু রাগারাগি করছে। কবিশালা কাজটা খুব খারাপ করছে। 1000 টাকার বিনিময়ে কি খারাপ কামটা করলো? কবি কামটা মোটেও খারাপ করে নাই। ডালিয়ার জামার যে চরিত্রের সমস্যা আছে সেটার প্রমাণও দিচ্ছে। তবে ও একটা খারাপ করছে যে আমার নামটা কইছে। আমার নাম না কইলেও পারত। আমি তো আবার বিবাহিত মানুষের সাথে সম্পর্কে জড়াই না। নাও পিঠাটা খায় নিও। দেখছো মিঠু, তোমারে খোঁচা দিয়ে গেল। আমার খোঁজা দিব কেন? আমি কি বিবাহিত মহিলার সাথে প্রেম করি? তুমি তো এখনো ডালিয়ার কাছে যাও, তার সাথে কথাও বলো, প্রেমের এখনো প্রেম আছে তোমার। আরে দূর বয়াতি, তুমি না প্রেম আর ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝো না। ডালিয়ার আমি ভালোবাসি, ওর সাথে তো এখন আমার প্রেমের সম্পর্ক নাই। ভালোবাসা হইতেছে অন্য জিনিস। যাহা বা অন্য তাহাই 53। হয়েছে, বুঝছি, তোমার 52-53 রাখো। এখন একটা ভালোবাসার গান গাও। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমায়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমায়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমায়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুইয়া থাকো নিজ পতি লইয়া। বাবাজিরা, আমি হাত জোর কইরা তোমাদের কাছে মিনতি করতেছি, তোমরা ঝগড়াঝাটি মারামারি করো না। যে কদিন আমার এখানে থাকো তোমরা মিলেমিশা থাকো। এটা কোনো কথা বললেন? কথা নাই বার্তা নাই বাবু, আমায় একটা হাফ টিকিট।
আর হয়ে গেল সবকিছু। আমাকে যে লাঞ্ছিত করলো, আমাকে যে আঘাতপ্রাপ্ত করলো, আমাকে যে ইনজুরি করলো, তার কোনো বিচার আপনি করছেন? যেখানে আপনি মুরব্বী বাচ্চা আছেন, আমার মাথা ফাটটা রক্ত দর্শন দিয়ে গেছে, সে জায়গায় আপনি আপনার বড় জামাইরে বিচার করবেন তা না, আপনি এখানে মিলমিশের কথা বলেন। কোনো আলোচনা নয়, আলোচনার দরজা বন্ধ। না না না, আলোচনা দরজা বন্ধ টন্ধ এগুলো কোনো ব্যাপার না। আমি তোমার করে বিচার কি করুম কও? আমি তোমার করে টাকা দিতে পারি না দেখে সবসময় তোমরা মিনিটে মিনিটে আমারই বিচার করো, আমি কেমনি বিচার করুম? আব্বা কিছু মনে করেন না, দোষটা কিন্তু আপনারাই। আমরা এসে টাকার লাইগা, আপনি যদি টাকা দিয়ে দিতেন তাহলে তো আমরা এতদিন থাকি না। কি থাকার দরকার পড়তেছে? পরে না তো আব্বা। আপনি কি করেন? সকালে ঘুম থেকে উঠটা একটা দৌড়টা দিয়ে দোকানে চলে যান, দৌড়টা দিয়ে বনে বাজারে যান গা। কেন আব্বা? আপনি কি রাতের বেলা আসেন? মানে আপনি চিন্তা করতেছে বাড়িতে আসলাম না খপাত করে আপনার ধর্ম টাকার লেগা। ধর্মই তো আব্বা। এখন আপনার টাকা দিয়ে দিলে আমরা মারামারি কাটাকাটি কোনো কিছু করতাম না, আমরা সোজা একদম হাইটে চলে যেতাম বাড়িতে। মিজান, মানে তুমি লোকাল, যদি তোমার লোকাল পাওয়ার না থাকতে আমি তোমার থাবড়াইতাম, এটা কাল আমার মনের কথা। তুমি এই জায়গায় টাকার পুরুষ কিনলে কেন? তুমি দেখো যে আমি ইনজুরি ভাই, আমার ইনজুরি, আমার মাথাটা ফাটতে গেছে, আমার রক্ত পড়ছে প্রায় 70 থেকে 80 লিটার। এখন আপনি একটা বিচার করেন, আকি আপনার স্যান্ডেল এখনো পায়কা, ওটা হাতে লন নাকা, হাতে লইয়া ওই মুরুক্ষটারে এক লাগে 5 করে পিজেন দেন। এই ছেলে, অনেক এলোমেলো কথা সহ্য করছি, সহ্যের একটা সীমা আছে। সহ্যের বাঁধ ভেঙে গেলে না একদম কিন্তু ফাটা মাথা আবার ফাটিয়ে দিব। এই কি করো বাবা, তোমরা কি করো? হ্যাঁ, তোমরা ঝগড়াঝাটি থামাতো, আমাদের তো বদনাম হয়ে যাবে, আমাদের মান সম্মান বলে কোনো কিছু থাকবে না আর। আম্মা, আমি আগে বলবো, আমি আম্মা বলবো। বলেন। আম্মা, ঝগড়া করতে চাই না, আমার 3.5 লাখ টাকা লাগবে কুয়েত যাওয়ার জন্য। টাকাটা দিয়ে দেন, এই বাড়িতে আল্লাহর রাস্তায় আর পা দিব না। ওরে বাপ রে বাপ, এই টাকা কি গাছের পাতা? এই যে ধাক্কা দিলাম, এরকম করে ধাক্কা দিতে থাকলাম আর জোর 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 করে পড়লো। আপনি কোনো টাকা পাইবেন না। কেন টাকা পাইবে না? কোনো কেন নাই, তুমি আবার শুদ্ধ মারাও কুমিদ্যা। তুমি টাকা তো পাবাই না, তুমি পাবা 1 কোটি জোতার পিজেন। এই যে তুমি খাইয়া তুমি চলে যাও। আম্মা, এটা কি কইলেন? আসলে না আপনার একটু বলদা কিসিমের আছেন, আপনার বুদ্ধি শুদ্ধি একটু কম। আমার শ্বশুর আব্বা কেমনে যে আপনার বিয়ে করছে আমার মাথা হিসাবে আসতেছে না। এই ঝামেলা কিসের? এই যে বড় বলদা, সে মারছে তারে, তার মাথা বাড়াইছে, এটার বিচার হইব, জুতার বাড়ি খাইবো। তারপর এই যে ডাক্তারখানায় গেছে, খরচ পাতি যা আছে সবাই বড় বলদা দিব। আমার তো একটা টাকাও দিব না, কিছু করিস? হ্যাঁ ওমা, তুই টাকা তো পাবিই না, তুই ডট খেলাটাও পাবি না, মন রাখিস তুই। আব্বা ওরে আপনি ছাড়িয়ে দিচ্ছেন না, আমার উপরে আপনি অবিচার করলেন, আমার মাথাটা ফাটাইলে, আমার গেলানে গেলানে রক্ত পড়লে, আপনি কোনো বিচার করলেন না। ঠিক আছে, এই বিচার আমি হাতে কাটছি করবো, আমার সময়টা নাই। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি দেখতেছি। আরে আমি তো এখানকার লোকাল, আমি মিজান, এই বিচার আমি নিজের হাতে করবো। আব্বার আর আমার বলে লাভ নাই। হয়েছে কান্না দেখছেন আব্বা? দেখছেন কি পরিমাণ কান্নাকাটি করতেছে? গাড়ি ভাড়া দিয়ে দেশ দেই মার খেলাম হরবরি। কথায় আছে না, ঢেই স্বর্গেও মারা বান্ধে। মানে বিচার পাইলাম না, হরবরি মার খেলাম, তারপরেও কোনো বিচার পাইলাম না। এত কথা কও কেন? একটু চুপচাপ শুয়ে থাকতে পারো না? সোফা ধরে ভাঙ গেলাম, মার খেয়েছি আমি, আমার এখন চুপ থাকতে না খুশি লাগে? খুব খুশি হয়েছেন? আচ্ছা, আমি খুশি হইতে যাব কেন? তা খুশি হও নাই, আমারে মারছে, তুই কি অ্যাকশন নেছো? কি অ্যাকশন তোর বাপ মাই নেছে? অ্যাকশনে যাব? আমি মেয়ে মানুষের অ্যাকশনে যাব? আমি কি এখন দুলাভাইয়ের যে মাথা ফাটাবো নাকি? হ্যাঁ, তোর অবশ্যই তোর যাওয়া উচিত। আমি তোর স্বামী, আমি তোর দলের লোক, আমি মার খেয়েছি, আমি মার খেয়েছি, সে জায়গায় বউ জীবনে ঠিক থাকতে পারে? পাগলের ছেলের মতো হয়ে যাওয়ার কথা। তুই যা এখন, যাই তোর বইনারে আর তোর যে দুলাভাই আছে দুইজনের মাথা ফাটাই যায়। আমি না মারামারি করতে পারবো না, আর তোমার মতো এমন রাজনীতি মারামারি আমার অভ্যাস নেই। বিড়ি, তুই আমার চোখের সামনে দিয়ে যা, তুই আমার চোখের সামনে দিয়ে যা, তুই আমার বাড়ি দিলাম। এই, এটা কি তোমার বাড়ি? তোমার বাড়িতে বয়ে রয়েছি নাকি আমি? আমি আমার বাপের বাড়িতে বয়ে রয়েছি, দরজাটা খোলা আছে, মন চাইলে তুমি বাইরে হয়ে যাও। বাপের বাড়ির খোঁড়া দিয়ে হালাইলি না? বাপের বাড়ির খোঁড়া দিয়ে হালাইলি? বাপের বাড়ির পাওয়ার দেখাও। থাকলাম না তোর ধারে, থাকলাম না তোর বাপের বাড়ি। যাও যাও যাও, আর শোনো, দরজাটা খোলা আছে, মন চাইলে আবার আয়োজে। আব্বা, আপনি মুরব্বী মানুষ, আমার চেয়ে বয়সে বড়, যদিও আমি লোকাল, তারপর আমি বলতেছি আব্বা আমি আপনার অপমান করতে চাই না, ভালো ভালো টাকাটা দিয়ে দেন, বাস, আর কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না আব্বা। জামাই বাবাজি, আমার বাড়ি ঘর দোকানপাটের অবস্থা দেখে কি তোমার মনে হয় যে আমি টাকাটা দিবার পারো? না পারলে মায়ের বিয়ে দিছেন কি লিগা? হ্যাঁ
বিয়ার আগে মনে আসছিল না? হ্যাঁ, তখন জানতেন না? বিয়ের আগে তো আর জানতাম না, তো বিয়ার পরেও জামাইরে টাকা দিতে হইব। আপনি তো কোনো কিছুই জানেন না মেয়ে সাহেব, দাড়ি চুল সব পাহাইছেন বাতাসে না। আপনার এতগুলা মাইয়া, তিনটে জামাই আপনার, এই জামাই দিয়ে তো এই বেরির পোলা না, একবারে মন রক্ষা করা লাগবে না? যদি একটু টাকা পয়সা না দেন, মরলে এরা আপনার কয়বরে মাটি দেবে? খবরে মাটি দিবা কি না দিবা সেটা তোমাদের ব্যাপার, কারণ মৃত্যুর পরে তো আর আমি কইতে পারুম না যে আমারে মাটি দাও, জামাই তোমরা আমারে মাটি দাও। আপা আপনি ঠিকই কইছেন, মরার পরে তো আপনার মুখ দিয়ে ভাষা বেরোবো না। আপনার মাটি দিয়ে মুখে দিয়ে মনে, এটা পরের হিসাব। আপনি আগে মারা যান, তারপর সিদ্ধান্ত নেব। ওটা বাদ দেন, আমার সাফ কথা আব্বা, টাকা পয়সার ব্যবস্থা করেন, আর না হলে এই বাড়িটার মধ্যে আমি একটা ঝামেলা বাঁধাই দেবো, গ্যাঞ্জাম লাগাই দেবো, কই দিলাম। করাতের কথা তো কই দেন। আরে ওটা বাকি রাখছি আমি। টাকা যদি না দেন, আপনার মেয়েরে সমেলের করাতের সামনে নিয়া এরকম করে ধইরা করাত করে ফাইরা বালামু। আল্লাহ ভরসা যা থাকে কপালে, কথাটা মনে রাখেন। চিনেন না আমারে, আমি মিজান। কাপে আমরা সাইডের কাপড় দিলাম না, বললাম না যতটুকু জায়গা আছে বাড়ির মোতাবেক আমার নামে লিখে দেন। আমি এমনি কিসমত না খাওয়া মানুষ, আমার নামে 2টা ওয়ারেন্ট নামাইনে আমি এই জায়গায় থাহি, সব কিছু আমার নামে আইলে আমি আর 2টা জামাইরে বাগাই দিতে আসি। মানুষের রেসপন্সিবিলিটি কি? হ্যাঁ, আমি কই কি হ্যাঁ, মুখটার উপরে বুঝায় যেন বোবা ঠাডা পড়ছে, একটা কথা পর্যন্ত সে বাইর করে না। ছি, কান্নাকাটি শুরু করে দিছে এখানে। তুমি এরকম একটা কাজ করতে পারলা? আমি পয়সা থাকতে তুমি তানিয়ার জন্য বাগানে যাইতে পারলা? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমার কি দোষ? দোষ তো তোর বোন জামাইদের। তোর বোন জামাই আমার সাথে চিটিংবাজি করেছে। ওরা সিটিংবাজি করুক আর যাই করুক, ওরা তোমার আসল চরিত্র সবার সামনে কইলা দিছে। তোমার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, একটা ফোন পাইয়া বাগানে চলে যাইতে। সি 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 না পরে বলেন, আপনার বাবার কাছে টাকা পাই, টাকাটা দিয়ে দিতে বলেন, আমি চলে যাই। তুমি কোন জন্মে আমার বাবারে টাকা হাওলাত দিছো যে তুমি টাকা চাও? কেন হাওলাত দিতে হবে কেন? ওনার মেয়েকে আমি বিয়ে করেছি না? যখন একটা ছেলে তার শ্বশুরের মেয়েকে বিয়ে করে, সাথে সাথে ওই জামাই হিসেবে শ্বশুরের কাছে পাওনাদার হয়। তোমার মতো মাইয়া জামাই রে জীবনেও কোনো টাকা পয়সা দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না? আমি কি তোমার বাবার পাকা ধানে মই দিয়েছি, নাকি গরু ঘাট ধরে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছি? কোনটা? তুমি একটা খারাপ লোক। তোমার মতো খারাপ লোকরে কোনো টাকা পয়সা কেউ কখনো দেওয়া উচিত না। একটা থাপ্পড় মানে না তোর সব কটা দাঁত একদম কেরাবেরা করে ফেলাবো। বেয়াদব। আমি খারাপ হলে তুই খারাপ, তোর বোনরা খারাপ, তোর বোন জামাইরা খারাপ, তোর বাপ মা সব খারাপ। এই খবরদার, আমার বাপ মা নিয়ে কোনো কথা কবে না। তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা শরম নাই, আমার একদমই লজ্জা করে না। তোর বাবাকে টাকাগুলো দিয়ে দিতে বল, সেই টাকা নিয়ে আমি কুয়েত চলে যাবো, আমার আর কোনো দরকার নাই। কই যাও? কুয়েত যাই। যাবি? আয়। বদলোক কোথাকার, একটা বদলোকের লাগে আমার বিয়ে হয়েছে, আমার কপালে ছিল। আল্লাহ গো, তুমি বিচার করো আল্লাহ। কয়টা সেলাই লাগছে বাবা? সেলাই লাগে নাই চাচা, তবে ডাক্তারে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে পবিসিন দিয়ে। তুমি একটা যুবক মানুষ, তোমারে মাইরা চলে যায়, তুমি কিছুই কইতে পারো না। এই তোমার বাড়ি না বরিশাল? অবশ্যই বরিশাল। বরিশালের ছেলেরা শ্বশুর বাড়িতে আইসা ভাইরার হাতে মাইর খায়, এটা তো আমি জীবনে কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। দেখেন নাই, শোনেন নাই, যখন দেখছেন শুনছেন, আরো ভবিষ্যতে অনেক কিছু দেখবেন শুনবেন, খালি অপেক্ষা করেন। আল্লাহ যেহেতু আমার হায়াতে তাইয়েবা দিয়ে বাছাই রাখছে, মাথা ফাড়ামু তরমুজ যেরম ফাড়ায় জাংলির উপরে হালাইয়া এইরম ফাড়ামু খালি, মানে মাইরের তুফান বই দিমু অত্র অঞ্চলে। শাবাশ, এই তো বাপের বেটার মতন কথা কইছো। সাথে একটা মামলাও খুঁজে দিই, মামলার সব কিছু আমি দেখাশোনা করবো, সমস্যা নাই। আর এই মজনু তো একটা ভালো ছেলে না, খারাপ ছেলে। সে কি কইছে আমারে জানো? কি কয়? তুমি তো শুনলে তুমি কি কইবা আমি জানি না, আকাশ বাতাস উথাল পাতাল হয়ে যাবে। সে আমারে কয়, সে কুয়েত গেলে তার শালি ঘরে কইব জামাই গো তালাক দিয়া আমারে বিয়া কর। শুই না আমি লজ্জায় বলে যাই। ওই এই কথা বলছে না,
খালি অপেক্ষা করেন, ও কুয়েতের মাটিতে পাড়া দিক, আর বউরে আমি তালাক লই এবার আমার স্বাস্থ্য ভাইয়ের লগে বিয়ে দিয়ে দেবো। থাক থাক থাক, এইসব কথা আমার সামনে বইলো না, আমি মুরব্বী মানুষ, আমার তো লজ্জা লাগে। তাই তাই কি জানো, তোমাদের 3 জামাইয়ের মধ্যে আমি তোমারে সবচাইতে ভালো জানি। এই তোমার এইরকম মাথা ফাটার খবর ছিল, আমার এত কষ্ট লাগছে, আমি তোমারে বুঝাইতে পারো। আল্লাহর কাছে দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যে আপনি দোয়া করবেন জানো আমি সুস্থ হয়ে মাথা ফাটাইতে পারি। আর চাচা কি কমু, আমার শ্বশুরও তো আপনার বন্ধু, আমি এতবার অনুরোধ করে কইলাম যে দোহানটা আমারে দিয়ে দেন আর লাখখানি টাকা দেন, সে রাজি হইলি না। আমার বন্ধু তোমার শ্বশুর, তার কথা আমি কি কমু, সে তো একটা বোকা মানুষ, মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। বুদ্ধি শুদ্ধি থাকলে অবশ্যই দোকানটা তোমারে দিয়ে দেওয়া উচিত ছিল। আহারে আমি আল্লাহর ডে তো সবসময় এই যে কই, আল্লাহ তুমি এই চাচা মেয়ার আপন জামাই আমারে কি লেগে বানাইলে না। চাচা মেয়া আপনার যেহেতু বন্ধু, আপনি আর একবার বলেন যদি দোকানটা আমারে দিয়ে দেয় আর যদি টাকা পয়সা দেয় আপনার আমি সারা জীবন ফিরিতে চাখাও। আরে কি কইতেছ মিয়া তুমি? অবশ্যই আমি বলবো, আমি কোনো ধরনের অন্যায় অবিচার এগুলা পছন্দই করি না। আমি আমি আমার বন্ধুরে বলবো দোকানটা। আচ্ছা লাইলা পাগল আবার ঘুমিয়ে দেখছি আমার মাথা এমনি ভাড়া আবার ভাড়া গেলাইবি নি একবারিতে। জি না স্যার, আমি আপনাকে কিছুই বলবো না। আপনাকে বলা কি আমার কোনোভাবেই সাজে? আপনি হচ্ছেন খাদ্যমন্ত্রী, আপনাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। না এমনি তো পাগল হইলে তো আপনার বুদ্ধি ভালো আছে, কথা বলতে ওই হইলেও তো আপনার আদবের জায়গাটা খুব ভালো আছে। জি আমি সর্বোচ্চ আদববান মানুষ, কিন্তু আমি আর আমার মামুর মাথা ফাটাম। এই জামাই তুমি বাড়ি যাও, আমি গেলাম। এই কমে যাও, কমে যাও, এককাল মাথা ফাড়াই গেলাম, শালাতে যাও গে। আমার জায়গার বুঝ দিবি, সম্পত্তির বুঝ দিবি, বেন্দ্র লুবি। এই কিসের সম্পত্তি? কি সম্পত্তি মারি? ও এখন সব ভুলে গেছো তুমি। আমারে জোর করে ফার্মেসিতে নিয়ে ইঞ্জেকশন দিয়ে পাগল বানাই ছাড়িয়ে দিছো, আমার জায়গা তুমি সব লেখকে লই গেছো, আর আমি কিছু বুঝতেছো না। কয় কি চাসমা, ঘটনা সত্য? আরে বাবা, পাগলে তো এইসব কথা বলেই, তুমি জানো হে কি করে, আমার একবার কয় চাচা, একবার করে মামু। পাগলে এইসব বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এগুলা ধরতে নাই। শালা তুই পাগল কইলি কারে? তুই পাগল কইলি কারে? তোর একটা মাথা ফাইল বা খাড়া খাড়া খাড়া। ডালিয়া কই যাও? চাঁদ তুলতে গেছিলাম। চলো যাইবা নাকি? কই যাবো? আরে ওই যে প্রাইমারি স্কুলের মাঠে, তুমি না আগে কত আমার ফুটবল খেলা দেখতে যাইতা, আজকে প্র্যাকটিস করবো, চলো। তোমার লগে যাবো মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আগে তোমার লগে আমার প্রেম ছিল, এহেনে গেছি, এখন আমার স্বামী আছে, আমি বিবাহিত। আরে বিবাহিত হয়েছে দেখে কি হয়েছে? বিয়ে হইলে কি সব ভুলে যাওয়া যায় নাকি? আমি তো কিছু বলতে পারতাছি না। চেষ্টা কর, চেষ্টা করলে ঠিকই ভুলতে পারবা। আমি চেষ্টা করে পারবো না, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আর ভালোবাসলে কি না এসা পারা যায়? যায় না। যায় কই? আমি তো আসি না, আমি এখন আরেকজনের বউ, তুমি আরেকজনের বউরে নিয়ে ভাববা কেন? আরে তুমি তো আমার ভালোবাসো না, তুমি আমার ভালোবাসতা, আমার খোঁজ খবর নিতা, আমার কাছে আসতা। এই তো আমি আইয়া পড়ছি রে আমির বাচ্চা, আমি তোর খোঁজ খবর নেওয়ার জন্য আইছি। আরে দুলাভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রাখ তোর দুলাভাই, রাখ তোর কেমন আছি? এই আমির বাচ্চা, এই তোরা কইছি না আমার বড় লোকে প্রীতি করতে আইবি না, কথা কইতে আইবি না, তুই আইছস কেন? কান্দন যায়। ওরে হারামির বাচ্চা, তোর আমি হ্যাঁ দুলাভাই। এই কারা, এই কি রে, এই কি রে কি রে, এই তুই আমার সামনে ওরে দৌড় দিতে গেলে কেন? ওর প্রতি এত মায়া কেন তোর? এই দুলাভাই খবরদার, আমার ডালিয়ারে কিছু কইবেন না। আপনি যদি আরে কিছু কোন, আমি কিন্তু আপনাকে খাই বলাবো। ওরে বাপ রে বাপ, বউ আমার খাওয়াই আমি, সিদ্ধান্ত দে তুই। এই কত বড় নাম তোরে, এই কি করছেন? এই আরে তুই আমারে জাজ করে দিস, আমারে বাইরে ফেললো, এই পাগল আমারে বাইরে ফেললো। কে কোন জায়গায় আছে একটু বাঁচাও আমারে। তোমার কেউ বাঁচাইবে না, তোমার পোলার আগে সব ঢাকা, আর তোমার বউ আমার চাচি, হেও তোমার বাঁচাইতে আইবে না। বাজান রে বাজান, তুই মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো কেমনে? হ্যাঁ তুই আমার ইঞ্জেকশন দিয়ে পাগল বানাইছো, তুই তোরে মার্ডার করবো, মার্ডার করলাম। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 1000 টাকা দিতেছি। এই টাকায় বজলু পাগল বিক্রি হয় না, বজলু পাগল বিক্রি হয় সম্পত্তিতে। তুই যদি আমার সম্পত্তি দাও, নাহলে তোরে মার্ডার করিলাম, কই দিলাম। এই
তোরা কিন্তু বাড়িতে গেলে বাইন্দা রাখমু। বাইন্দে রাখলে সমস্যা কি? তুই বাইন্দে রাখবি, বাইন্দে রাখলে আমি তোর একসাথে গালাগালি করবো, এমন গালাগালি করবো যে বাড়ির মধ্যে কোনো মহিলা মানুষ থাকতে পারবে না। তোর মাইয়া আইতেছ না কয়দিন পর, এমন খারাপ কথা কইয়ে গালি দিমু তোর মাইয়া সেই শেষকাল পলাইয়া, এরপর তোর মার্ডার করিয়ে ছাড়মু। তুই আগে আমার জমির বুঝ দে। এই বাঁচাও আমারে। কেউ বাঁচাইবে না আমারে তোরে। বাঁচাও। এই জায়গায় চিল্লাচিল্লি কে? কাকা, আপনি আপনার বাড়ির ভিটায় কি করেন? আরে বাড়ির বিটায় কি করি মানে? ও তো আমারে বাইরে ফেলাইতেছে, ওরে ঠেকা। বাঁচার কোনো রাস্তা নাই খোকন মিয়া, আমার হাত দিয়ে বজলু পাগল হাত দিয়ে তোমার কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা ভালো কথা, তুই গান জানো? না আমি গান জানি না, বয়াতি জানি। তা বয়াতি জানলে বয়াতি বলাইয়া না আমার কথা কইয়া। হয়েছে কি বজলু ভাই, আমি বয়াতিরে যদি ডাক দে, বয়াতি তো আমার কথা আইব না। তোমার যে সম্মানটা করে আমার তো এই সম্মান করে না। তুমি বয়াতিরে যাই ধরো, তাহলে বয়াতি তোমার গান শোনা। আচ্ছা আমি বয়াতির বলাই আনতেছি, আমি আবার এখন তুই থাকবি। আর এই যে সাহাগুলের মোর চাষাকে মারতেছি না, আচ্ছা, আমি মারতাছি, আমি এরকম মারতাছি। তুই মারবি। আমি মারতাছি। আইয়ের গানের তাল তাল ওটার ভিডিও করবি। যাও যাও। ও বয়াতি, বয়াতি কমে ধরো না মে বয়াতি। এই এই খালা, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার বউর দিকে নজর দেস? এই মিঠু, তোরে মাইরা আমি ঝুলে রাখবো রে। এই খালা, এই এই খালা, এই মিঠু, এই কেন মারবে? কেন মারবে? আমি থাকতে বজলু পাগল থাকতে কেন কেন মারে? কেন মারবে? তুই মারবি? তোরা তোমার সাহস, তুই আর মারবি আমার সামনে? মার, পারলে মার দি। এই পাগল, সর আমার সামনে থেকে সর, আমার মাথা কিন্তু গরম আছে। এই শালা, এই শালা আমার বড় লোকে পীড়িত করে কত বড় সাহস! তোরে মাইরা আমি মার্ডার করে হলাম রে। আগে কথা, তোর বউ আরে ভালোবাসে, ও তোর বউরে ভালোবাসে, তাই ভালোবাসার হিসেব অনুযায়ী বিয়ে করার কথা লর, কিন্তু ভাগ্যক্রমে বিয়ে করছো তুমি। বিষয়টা হইছে যাইয়া তোমার নামে রেজিস্ট্রি হয়েছে, কিন্তু বিয়ে সর নামে। যেমন যে সমস্যা আমি নিজে ভোগ দিয়েছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, পাগলের হিসাব দিকে একেবারে টনটনা। আরে পাগল কইছে? তোমারে কেডা পাগল? আমার জন্য বানাও নাকি? আর কেটে আছে দেখো, চিন্তা করে দেখো বন্ধু, আমি তো আজকে মরিয়ে গেছিলাম। যেই ধাওয়া আমারে দিছে, আমি তো দৌড়াইতে দৌড়াইতে মনে করো ট্যাকের উপরে উঠে গেছি। আমি তো মনে করছি আজকে আর বাঁচবো না। নুরু আইসা আমারে বাঁচাইছে। তুমি তো তোমার ভাইয়ের পোলার সব সম্পত্তি নিয়ে আনিছো, সেই কারণেই তোমার ভাইয়ের পোলাটা পাগল হয়ে গেছে। তুমি যদি তা না নিতা, তাহলে আর তোমার ওই ট্যাকের উপর উঠতে হইতো না। এই যে বন্ধু, সুযোগ পাইলেই তুমি খোঁচা দিয়ে কথা কও। এত খোঁচা খুশি ভাল লাগে বলো? তুমি তো নিজেই জানো বজলু একলা মানুষ, আর বাপ মা কেউ নাই। আর জমি জমা দেখবে কি? আমারই তো দেখতে হবে নাকি? আমি কি জমি বেচে দিছি? বেশি তো নাই। মানছ তো কয় তোমার নামে লাখ লাখ টাকা ব্যাংকে, সব বদলুর সম্পত্তি বেচা টাকা। দূর, এই টাকা তো আমার ছেলেরা আমারে পাঠাইছে, ব্যাংকে রেখে দিছি। ছেলেরা কি বলছে জানো? আব্বা, এই টাকা শুধুমাত্র তোমার, তোমার এই টাকার কোনোদিন আমরা ফেরত চাব না। জমি বেচা টাকা হইব কেমনে? এরকম ফোলাগো টাকা। খোকন দোস্ত, হ্যাঁ, তোমার তো তাহলে অনেক টাকা ব্যাংকে, তুমি ওখান থেকে আমারে লাখ দশেক টাকা দাও না। আমার জামাইরা টাকা নেওয়ার জন্য এসে বসে রয়েছে, আমি তাকে বিদায় করতে পারি তুমি টাকাটা দিলে। তুই কারে পাগল কইছো? তোরে এইটা দর্দি, কারে পাগল কইছ তুই? আমি পাগল? তোর 14 গোষ্ঠী পাগল, তুই পাগল। সারা তোর একদিন আমি মার্ডার করবো, তোরে মার্ডার করিয়া আমি এই কবর রচনা করবো তোর, এই কবরের উপরে এই বাঁশ গাড়িয়া, এরপর আমি এই লঙ্গি রোদ্দু মাইনে। তুই মানুষ চেন সবার তুই। এই দুলা ভাই, আমি ভালো ভালো কইতাছি, বজলু ভাই যদি এখন মারি শুরু করে, সে কিন্তু থামবো না। আপনি গ্রামের জামাই নাকি? সে কিন্তু মানবো না, মার্ডার করে ফেলাইবো। এই পাগল, যতই আমার ভয় দেখাস কোনো লাভ হইব না। আমি তো তোরে পিটামু, লগে পাগল রে পিটামু। বহুদিনের আমার শখ পাগল পিটানু, আমি খুঁজছি পাই নাই। শ্বশুর বাড়িতে এসে পাগল পাইছি, তোরে মাইরা আমি খাইস। মিঠু, তোর খবর আছে রে মিঠু? তুই গালি দিলি কে? গালি দিলি কে? না না বজলু ভাই, গালি দিই নাই তো। তুমি না থাকলে যে আমার কি হইতো বজলু ভাই? তুমি আমার জানে বাঁচাইছো। আসো বুক মিলাই। একটা কান ফাড়ে গেলাম। তুই আমার সমকক্ষ, তুই মিলাবি কে? আমার লাগে বুক মিলানোর লাগিয়া ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করাই আমি যাই না।
তুই আমার দলি কে তুই আমার লঙ্গি পরাই দিন তোর পিঠেই মারিলাম তোর কয় বলদম আর এটা কোনো বিষয় হলো লুঙ্গি পরে দিব না, ধরো এটা ধরো, তোমার কাগজপত্র ধরো। আর লঙ্গি পরা কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। এই শোন, তুই আর বেলেই তোকে জামাইরে নিয়ে চলে যা। আমার জামাই বিদেশ যাবো, আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে তারপরে যাবো। তোরা থাকলে তো আমি টাকা নিতে পারবো না। ওরে বাপ রে বাপ, মামা বাড়ির আবদার পাইছো না? তোমার জামাই টাকা লাগবে, আমার জামাই টাকা লাগবে না? আমার জামাই 100 মিল দিব, 100 মিল। ওর টাকা আগে জরুরি। তোমরা হেন থেকে যাও তো যাও। এটা লিয়ে বেশি বাড়াবাড়ি করিস না কইলাম। এদিকে কিন্তু বেলি জামাইয়ের মাথা ফাটাইছে আমার জামাই। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমার জামাই তো জামাইয়ের মাথা ফাটাই দিব। কি করবো, মাথা ফাটাইবো? এই ডালিয়া, তুমি এখানে দাও না, কি কইতাছে? কি কয় কইতাছে? ওর জামাইরে দিয়ে নাকি আমার মাথা ফাটাইবো। ওর জামাই মাথা ফাটাইবো? আরে ওর জামাই কি ফাটাইবো? আমি তো সর্দার তোর দাঁত ফালাই দেবো। ওই কক্সবাজারের বাচ্চা, এই মিঠুর লোকে কি কথা কস তুই? তুই ভাবছিস কি আমি দেখি নাই? আমি রাস্তায় খাড়ায় খাড়ায় দেখছি। মিঠুরি পাইলে না কল্লাটা ফালাই দিতাম আমি। এই তুই আবার মিঠুর লোকে কত কইতে এই চুপ থাকেন আপনি, চুপ থাকেন। আওয়াজ নিছে, আওয়াজ দিলে মাই শুরু করে দেবো, কোনো কথা হইব না কিন্তু। শোনো, আমি কিন্তু তোমার বউয়ের বড় বোন, আমার লোকে কিন্তু ঠিক করে কথা কইবা। আরে বাপরে বাপরে বাপরে, আরে মিজান তো বউ আর শ্বশুর মানে না। কিসের বউর বড় বোন আর টোর বোন? একটা সবগুলো সমান করে এলাম, লেভেল করে এলাম আমি। কিলো খারাপ রিসোর্সকে আয় ঘরে, ঘরে তোর ঘরে মারবো। মিজান শোনো, তুমি তোমার বউরে নিয়ে চলে যাও, না গেলে কিন্তু আমার জামাই তোমারে মারবো। কি করবো? মারবো। আমারে মারবো? হ। এই মিজান রে মারবো? এই মিজান মায়ের পেট থেকে বের হয়ে মারতে মারতে বড় হইছে। হ্যাঁ, তোর জামাইরে কইছে আমার মারতে। ওই টাকারে গাটটা ধইরা সমেলের এই যে করাত আছে না, করাতের মাঝখানে ফেলায়া করাত করে ফাইরা ফেলামো। যা তাকে কপালে, আল্লাহ ভরসা। তুই কার রিসোর্সকে আয় ঘরের ভিতরে তোর শেষ আয়। আর দেখছো অবস্থা, বড় ছোট কিছুই মানে না। সি 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 সি, দুটো টাকার লেগা। এই যে দেখো, দোকানে বসতে না বসতে তোমার মাথা পুরা আউলাই গেছে। তোমারে আমি একটা ভালো বুদ্ধি দিই, জামাই গুনামে মামলা করে দাও। মামলা করে দিলে টাকাও চাইবো না, তোমার টাকা দিতেও হইব না। কেন আমি মামলা করুম কেন? কেন করবো না? তোমার জামাইরা কি এক একটা মানুষ? সব অমানুষ, খবিস। নিজেরা মারামারি করে, মাথা ফাটাফাটি করে। আবার শুনছি ওরা নাকি তোমার মাইয়া গায়ে হাতও দেয়। ওখানে আমি তো মামলা হওয়া উচিত। কার নামে মামলা হইব তাইলে বলো? হ্যাঁ, মামলা হওয়া উচিত, তবে আমার নিজের নামে নিজের একটা মামলা করার দরকার। আমার 3 নম্বর কন্যা যখন হয়, তখন অনেকেই কইছিল তোমার শেষ বয়সে গিয়া খাইব কেডা, পড়াইব কেডা। আমি তখন কইছিলাম কেন, আমার মেয়ে জামাইরাই খাওয়াইব। কিন্তু কপালের নসিব, এখন মনে হয় যে আমি একটা ভুলই করছি। আর যদি একটা পোলা সন্তান থাকতো, তাইলে এই বয়সে আমার এই চায়ের দোকান খুইলা চা ঘুঁটতে হইতো না। থাক, তুমি নিজেও 1 কাপ চা বানায় খাও, ভালো লাগবে। অনেক সুন্দর চা বানাইছো বন্ধু, খাইয়া খুব মজা পাইলাম। ওই আগের মতো খাতায় লিখে রেখো, অসুবিধা নাই, পাই যাবা, চিন্তা করো না। আজকেও টাকা দিও না? ভাই রে, তোমার টাকাকে আমি মারিয়ে খাবো? কি কইতেছ? সব টাকা একসাথে দিয়ে দিব, চিন্তা করো না। জামাই তোমরা বাড়িতে আইসে টাকা পয়সার খুব দরকার, এরা বাকি খায়া খায়া চইলা যায়, টাকা দেয় না। বন্ধু বন্ধু, উফ। ওরে বাবা রে, মিঠু কি ব্যাপার, তুমি আমার বাড়ির সামনে গেলে? আরে তোমার খবর নিতে আসছি। আচ্ছা, তোমার জামাই কি তোমারে বেশি মারছে? ওরে আল্লাহ রে, আমি কোন জন্মে তোমার লোক এমন কি অন্যায় পাপ করছি কত? হ্যাঁ, আরে আরো অনেক মাইয়ারা তো প্রেম করে না, তাই বলে কি বিয়ার পরে প্রেমিকের লগে দেখা সাক্ষাৎ করে? হ্যাঁ, আরে বিষয়টা তুমি বুঝতেছো না কেন? তোমার আমি ভালোবাসি, তোমার জামাই আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে। তোমার জামাই আমারে পছন্দ করুক বা না করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমারে পছন্দ করলেই হইব। আমি তোরে অনেক পছন্দ করি হারামির বাচ্চা, সেই জন্য তো এবার দাউলে আইছি। একটা কুপ্তা ডালিয়া। কল্লাটা ফলাই দেবো, দেবো না না না, দেবো, দেবো। এই তোর আজকে এই, এই। কি রে,
আমার দৌড়ানি খাইয়া তুই এই জায়গায় এসে নাগরের সাথে কি কথা কইতেছিস কত? কইতাছি আমি তারে ভালোবাসি, তার লগে বিয়া করো। কি করবা কি করবা? কোপ দিবা? দেও, কল্লা ফেলাই দিবা? দেও। কোপ তো আমি চাইলেই দিতে পারি তোরে, চাইলেই আমি দিতে পারি। কোপ তো ফালাই দিতে পারে, কিন্তু আমি দেবো না। কে দেও? আমি অত বলদ না, আমি মিজান, আমি বুঝি কোন সময় কোপ দিতে হয় আর কোন সময় দিতে হয় না। আগে তোর বাপের কাছ থেকে টাকাটা নিয়ে পকেটে ভরি, এরপরে একটা কোপ দিয়ে তোর মাথাটারে খড়া ভাগ করবো আমি জানি। আয় আয়, আগে তোর বাপ টাকা দিব কিনা এটার ভাগ কর, আগে হিসাবটা নে কোন সময় টাকা দিব। কেন যে তুমি ওখানে বারবার যাও মিঠু ভাই? আরে কেন যাই তুই জানোস না? ডালিয়ারে দেখতে যাই। তার দেখার কি আছে? তার তো এখন আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যজনের বউ। এই কথা মিঠুরে 1000বার বুঝাইলেও লাভ নাই। আমি জানি লাভ নাই, তারপরে ওরে বলি। আমি আগে কতবার বলছি, আমার কথা তো শোনেই না। কেউ যদি সাইদা সাইদা নিজের বিপদ নিজে ডাইকা নিয়ে আসে, সেখান থেকে তো তার ফেরান যায় না। ফেরান যায় না মানে? তুই কথা নিয়া আমি কি এই ডালিয়ার লেগা কম কিছু করছি? মতি কাকার কাছে মাইরও খাইছি এর লেগা। এই ডালিয়ার আমি কেমনে ভুলা যাই ক? ভুলা যাইতে হয়। নিজের মানুষ যখন অন্যের মানুষ হয়ে যায়, তখন তারে ভুলা যাইতে হয়। অন্যের মানুষ মানে? শোন, ভালোবাসার মানুষ কখন অন্যের মানুষ হয় না। ঠিক আছে, ওর বিয়ে হয়েছে, অন্যের ঘর করতেছে, কিন্তু আমার মনের মধ্যেই আছে আমি এখনো ডালিয়ার অনেক ভালোবাসি। ভালো, খুব ভালো কথা। এই বয়াতির লগে থাকতে থাকতে এখন তো দেখতেছি তুমি নিজেও বয়াতি হয়ে গেছো। যা আমল চায় তা করো, তোমার চিকিৎসা আমি আর করব না। এই তুলা ফুলা লয়ে গেলাম। চিকিৎসা করবো না? ওর যেমন আমি কইছি তুলা মোলা লয়ে আইতে, একটু সিলছে এর লেগে তুলা লয়ে আইছে। কেন যে তুলা আনছে তুমি তা বুঝো? কেন আনছে? আমার প্রাণনাথ আসিলে সখী গো, সখী সপিতাম যৌবন, তারে দেখার লাইগা সখী গো, উদাস আমার মন সখী সপিতাম যৌবন। আমার প্রাণনাথ আসিলে সখী গো, সখী সপিতাম যৌবন, তারে দেখার লাইগা সখী গো, উদাস আমার মন সখী সপিতাম যৌবন। আর কতকাল জ্বলবো সখী দারুণ প্রেমানলে, সই গো দারুণ প্রেমানলে, ভাসি আমি সদাই শুধু দুই নয়নের জলে। শূন্য কুঞ্জে একা বসি গো, শূন্য কুঞ্জে একা বসি গো, কাটিল জনম সখী সপিতাম যৌবন। আমার প্রাণনাথ আসিলে সখী গো। চিন্তা করে দেখলাম কবি, বুঝছো, প্রত্যেকটা মানুষের ভিতরই আল্লাহ পাক আলাদা আলাদা একটা প্রতিভা দিয়েছে, এবং কি তোর মধ্যেও একটা প্রতিভা আছে। এই যে তুই মাইয়ে কণ্ঠে কথা কয়, এটাও কিন্তু তোর একটা প্রতিভা। মানে আমার একটা উপকার করে দেওয়া লাগবে। আবার কি উপকার? এমনিতেই আপনাকে উপকার কইরা আমি দৌড়ের উপরে আছি, আর কোনো উপকার টুপকার আমি করতে পারবো না। আমরা আমি কি তোরে মাগনা কাম করাবো নাকি? তোরে মাইলা দেবো না? 2000 দিবো অনেক। ও কি কাম কন? কাজটা খুবই সোজা, তুই এটা পারবি। আমার প্রতিপক্ষ এলাকায় আর কি, আমার বিরোধী রাজনীতি পক্ষ, ওনার নাম্বার দিব, তুই ওনার লাগ কথা কবি। কথা কইয়া তোর কথার প্রেমের জাদু তুই ওনারে পাগল বানাইয়া এই এলাকায় লই যাবি, তারপর আমরা সবাই মিললে সম্মিলিতভাবে আরে মারবো। না না না, আমি এই কামের মধ্যে নাই। আপনি আমার আবার বিপদের মধ্যে ভালাইবেন। দূর দুলা ভাই, খালি বিপদের মধ্যে ভালান আপনি আমার। ব্যাপার ভাইরা, তুমি এই জায়গায় কি করতেছো? কি দুলা ভাই, আপনার হাতে দাও কে? দাও দিয়ে কি করবেন? তোর বন্ধু মিঠুরে কোবাবো, কোপ দিয়ে কল্লা ফালাই দিব আমি। কি কন? বেড়া কি হয়েছে? কি মিঠু কি তোর বউরি লইয়া পলাইছে নাকি? এই বেড়া পাউল, কত বড় কথা বললি তুই! কি অভিশাপ দিলি নাকি আমার বউ নিয়ে পালাইছে? মানে মিঠু ওর সাহস আছে আমার বউ নিয়ে পালানো? ও আমার বউ নিয়ে পালাইলে একটা কোপ দেওয়ার কল্লা ফালাই দিতাম না? না তা তো। ও সে অপরাধ করছে, ও একটা কোপ পায় না পায়। ওরে ধরতে পারলে, কোপ যদি আমি দিতেও না পারি, সমেলের করাতের মাঝখানে নিয়া করাত করে ওরা আমি ফাইরা ফেলাম। যাটাকে কপালে আল্লাহ ভরসা। আল্লাহ কি রে? এই ভাইরাস হয়ে, এই
ও দৌড় দিল কে? দৌড় দেবে না কি মানে বই নাচবে? তুমি যেরকম সবাই করাত বাজান শুরু করছো, মানুষ টেকবে কেমনে? সবাই তুমি করাত করে ফারিয়ে হেলাও। এগুলা বাদ দাও, ওই মারণাস্ত্র তো হইয়া বাসায় চলো। বাসায় চললে ওই টাকা পয়সার কুইতে কি করবা এগুলাই করো। আরে কিসের টাকা পয়সা, কিসের টাকা পয়সা? আগে তুই এটা কোপায়া কল্লা ফালাই, তারপর আমার মাথাটা ঠান্ডা হইব। আর নইলে সব মিলে করাতের মাঝখানে নিয়ে করাত করে ফাইরা ফালাম। যা তাকে কপালে আল্লাহ ভরসা। মন মেজাজটা আমার খারাপ করে ফেলাইছে। কোপায়া না শান্তি মেজাজটা আমার। যা যা বলো যা, যাই এবার কোফা এরপর আজীবন জেলে পড়ছে মরবি। আর আমি এদিকে খালি ঘরে গোল দিয়ে এলাম। কি ব্যাপার বন্ধু, বাড়ি যাবা না? না বাড়ি যাম না, বাড়ি গেলে টাকা টাকা করবো খালি। জামাইরা খুঁজতো টাকা চাই টাকা চাই, সেই জন্য ভাবছি আজ বাড়িতে যাবো না, এইখানেই থেকে যাবো। এই যে একটা ভালো বুদ্ধি করছো বন্ধু, বাড়িতেও যাবা না, টাকাও দিতে হইব না, টাকাও চাইতে পারবো না। আপা কি ব্যাপার জামাই, তুমি দাও হাতে ঘুরতেছো কেন?